প্রত্যেকটা সন্তানের কাছেই মায়ের হাতের রান্না অন্য সব খাবারের থেকে অনেক স্পেশাল হয়। আর সবার মার হাতেই কোনো না কোনো স্পেশাল ডিশ থাকে যেটা পরিবারের সকলের অনেক পছন্দ হয়ে থাকে। আসসালামু আলাইকুম, আমি নুসরাত সাথী ফ্রম মাই পেজ এন্ড চ্যানেল লেজি বিজ বাই নুসরাত। স্বাগতম জানাচ্ছি আমার আরো একটি নতুন ভিডিওতে। ইন্ট্রোতে যেহেতু বলেছি মায়ের হাতের স্পেশাল রান্না, তো আজকে আমার রেসিপিটি আমার মায়ের হাতের স্পেশাল বিফ কোরমা। কুরবানির ঈদে আমার আম্মু অন্য সকল রান্নার পাশাপাশি এই একটা রান্না অবশ্যই করে থাকে, যেটা হলো বিফ কোরমা। রেসিপিটি তার কাছ থেকে নিয়ে আপনাদের জন্য চলে এসেছি। তো চলুন শুরু করা যাক। রান্না শুরু করার আগে আমি সবকিছু এখানে নিয়ে বসেছি। মাংসের সাথে একে একে সবকিছু দিয়ে দিব। আমি এখানে 1.5 কেজি মাংস ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে হাড্ডি চর্বি সহ রেগুলার কাটে 1.5 কেজি মাংস রয়েছে। 1 কাপ পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। 1/4 কাপ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই বিফ কোরমায় ব্যবহার করতে হবে, এটাই মেইন উপকরণ এই বিফ কোরমার জন্য। আরো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এটা অপশনাল, এটা না দিলেও হবে। আম্মু আসলে আম্মুর হাতের কাছে যে উপকরণগুলো থাকে সেটাই ব্যবহার করে। আরো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আচ্ছা, এই রান্নাটায় আমি একটি ভুল করেছি, যেটা হচ্ছে আমি এখানে সয়া সস দিয়ে দিয়েছি। এই রান্নায় কোনো সয়া সস ইউজ হবে না। 1.5 চা চামচ চিনি দিয়ে দিব। শেষের দিকে আবার টেস্ট করে যদি লাগে আর একটু অ্যাড করে নিব। আরো দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। এছাড়া এই রান্নায় আর কোনো ঝাল ব্যবহার করা হবে না। 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি। এই রান্নায় বেশি তেল ইউজ করার দরকার নেই। সবশেষে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। এখানে আছে 2টা তেজপাতা, 4-5টা এলাচ, একটা দারুচিনি, 4-5টা লবঙ্গ। এবার সব মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে 4-5 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে পারেন। মাখানোর সময় আমার মনে হয়েছে আর একটু তেল লাগবে, তাই আর একটু তেল অ্যাড করে নিয়েছি। আমার হাতে কম সময় ছিল, তাই আমি ম্যারিনেট করার 10 মিনিট পরই রান্নাটা চুলায় বসিয়ে দিয়েছি। এই রান্নাটি খুবই সহজ এবং হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে করা যায়। আপনারা চাইলে এখানে টক দই, মিষ্টি দই দোনোটাই ইউজ করতে পারেন, তবে মিষ্টি দই ব্যবহার করলে চিনিটা একটু কম ব্যবহার করবেন। আম্মুর এই রান্নাটা একদম সাদা সাদা রঙের হয়, কোরমা যেরকম হয়, কিন্তু আমার আসলে সিরকাটা দেওয়ার কারণে রংটা একটু লালচে হয়ে গেছে, যেটার কারণে এটা কোরমার মতন লাগছে না। আপনারা সিরকাটাই ব্যবহার করবেন না। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি দেখলাম মাংসটা আমার সিদ্ধ হয়নি, তার জন্য আমি এখানে 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। অনেক বেশি করে রান্না করলে মাংস থেকে পানি ছাড়ে, তখন আর এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না। আর কোরবানির মাংস দিয়ে রান্না করলে কোরবানির মাংসটা সহজেই সিদ্ধ হয়ে যায়, তখনও পানির প্রয়োজন হয় না। এখন এটা ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত না মাংসটা সিদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে আমি ঢাকনা উঠিয়ে একটু একটু নেড়ে দিয়েছি, যাতে নিচ দিয়ে লেগে না যায়। আর চাইলে শেষে একটু উপর দিয়ে ঘি ছড়িয়ে দিতে পারেন। ব্যাস, হয়ে গেল মজাদার বিফ কোরমা। পোলাও, রুটি, পরোটা, নান এসবের সাথে খুব পারফেক্টলি মানিয়ে যাবে এই বিফ কোরমা। গত ভিডিওতে আমি বলেছিলাম আপনারা ঈদের জন্য স্পেশাল কে কোন ভিডিও দেখতে চান। সেখানে আমার ছোটকালের ফ্রেন্ড এবং আমার বোন সাবরিন শান্তা ও কমেন্ট করেছিল যে ও বিফ কোরমা দেখতে চায়, তাই আজকে ওর জন্য স্পেশালি এই বিফ কোরমার রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ এতটুকুই, আল্লাহ হাফেজ।